বাংলার এক দূরবর্তী গ্রাম, নাম তার কালা পাহাড়পুর। গ্রামটা চারদিকে ঘন জঙ্গল আর কুয়াশায় ঢাকা। সূর্য ডুবলেই যেন অন্য এক জগৎ শুরু হয়। গ্রামের মানুষজন বলে, মাঝরাতে বাঁশঝাড়ের দিক থেকে অদ্ভুত শব্দ আসে, কেউ কান্না করে, কেউ হাসে। এই গ্রামে নতুন আসে এক কিশোর, বয়স 14, সাহসী কিন্তু একটু কৌতূহলী। হৃদয়ের দাদু এক রাতে বললেন, বাবা, রাত 12টার পর বাইরে যাস না, এই গ্রামে অনেক পুরনো রহস্য লুকিয়ে আছে। হৃদয় জিজ্ঞেস করল, দাদু, সত্যিই কি ভূত আছে? দাদু চুপ করে শুধু বললেন, সব দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। সেদিন রাত 12টা। হঠাৎ জানালার বাইরে সাদা ছায়া নড়তে দেখা গেল। হৃদয়ের বুক ধড়ধড় করতে লাগল। সে সাহস করে জানালার ফাঁক দিয়ে তাকাল। দেখল এক সাদা কাপড় পরা ছায়া বাঁশঝাড়ের দিকে যাচ্ছে। হৃদয় টর্চ নিয়ে আস্তে আস্তে বের হল। চারদিকে কুয়াশা, ঝিঝি পোকার শব্দ। বাঁশঝাড়ের কাছে গিয়ে সে দেখল একটা পুরনো ভাঙা মন্দির। হঠাৎ ভেতর থেকে ফিস ফিস শব্দ, আমাদের মুক্তি দাও। পরদিন হৃদয় গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ হাসেম চাচার কাছে গেল। হাসেম চাচা বললেন, অনেক বছর আগে এই গ্রামে আগুন লেগেছিল। কয়েকজন মানুষ মন্দিরের ভেতরে আটকা পড়ে যায়। তারপর থেকে তাদের আত্মা শান্তি পায়নি। হৃদয় বুঝল, ভূত নয়, হয়তো কষ্টের স্মৃতি। রাত আবার নামল। হৃদয় ঠিক করল সে ভয় পাবে না। সে মোমবাতি, ফুল আর প্রার্থনার বই নিয়ে মন্দিরে গেল। নরম গলায় বলল, যদি কেউ কষ্টে থাকো, আমরা তোমাদের ভুলিনি। হঠাৎ বাতাস বইতে লাগল, মোমবাতির আলো কাঁপল, কিন্তু এবার আর ভয়ঙ্কর কিছু নয়। মনে হলো কেউ যেন ধীরে ধীরে শান্ত হচ্ছে। একটা সাদা আলো আকাশের দিকে উঠে মিলিয়ে গেল। পরদিন থেকে আর কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই। গ্রাম যেন স্বাভাবিক হয়ে গেল। দাদু হেসে বললেন, ভয়কে জিততে হলে সাহস আর ভালোবাসাই যথেষ্ট। হৃদয় আকাশের দিকে তাকিয়ে হাসল।